हेलो गाइस गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल আমি টুকুন টুকুন লাইফস্টাইল ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা ওয়েলকাম জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন ঘড়িতে পুরো কাটায় কাটায় 6টা বাজে আর আজ বৃহস্পতিবার। এখন থেকে তোমাদের সবার ভালোবাসার সঙ্গে নিয়ে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ছে বৃষ্টির জন্য, কদিন ধরে তো ভীষণ বৃষ্টি হচ্ছে। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে না রাত্রিরে ঘুমটা বেশ ভালোই হচ্ছে। গুড মর্নিং। গুড মর্নিং। ও এখন রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। এক্সাম চলছে। আজকে কি এক্সাম তোমার? আজকে আজকে ইংলিশ এক্সাম। ভালো হবে তো? হবে তো? ভালো ভালো হবে তো? ঠিক আছে, সেটা পরীক্ষার যখন রিপোর্ট কার্ড দেবে তখন বোঝা যাবে কেমন হবে, তাই না? একটু কেক খাও। হ্যাঁ, ভালো কেক খেয়ে দেখো। বাবাকে কেন? আরে দেরি হয়ে যাচ্ছে না। সকালে রান্না হচ্ছে, তরকারি হয়ে গেছে প্রায়। আর এদিকে যে ডিম সিদ্ধ দিয়েছি একটা। আর বাইরের ওয়েদারটা আজকে চলে তোমাদেরকে দেখায়। দেখো পুরো মেঘলা আকাশ, অন্ধকার করে আসছে যেন যত বেলা বাড়ছে। দুষ্টুটা স্কুলে চলে গেছে, একদিক দিয়ে ভালো, বৃষ্টি আরম্ভ হলে আর অসুবিধা নেই, না হলে ওকে আবার রেনকোট পরিয়ে পাঠাতে হতো। তো 1 ঘন্টা তো হবে, এক্সাম হচ্ছে। আর দেখো ট্রেন যাচ্ছে। বৃষ্টিও তো কদিন ধরে ভীষণ হচ্ছে, চারিদিকেই হচ্ছে মনে হয় বৃষ্টিটা। আর এই দেখো ওপর দিয়ে প্লেন যাচ্ছে, ট্রেন আর প্লেন সর্বক্ষণ দেখতেই থাকো এখানে, ঠিক আছে? যাই হোক, দাদাভাই এদিকে স্নান করতে ঢুকে গেছে। দাদাভাইকে টিফিন দিতে হবে, 8:30 বেজে গেল। চলো আমি ঝটপট রুটিটা করে নিই, এখনো রুটি করা বাকি। দুষ্টুর এক্সাম হচ্ছে বলে ও 9টার মধ্যে স্কুল ছুটি হয়ে যাচ্ছে। আর তোমাদের দাদাভাইও 9টার সময় বেরায়। তো আমার ভালো হয়েছে, আমি একেবারে তোমাদের দাদাভাইয়ের সাথে বেরিয়ে যাই। তো দুষ্টুকে স্কুল থেকে নিয়ে এসে এই যে সংসারের কাজে লেগে পড়েছি। কিছু করে যাওয়ার সময় হয় না, কারণ তোমাদের দাদাভাইয়ের টিফিনটুকু করে দিই, দিয়ে আমার 9টা বেজে যায়। আমি রেডি হয়ে দুষ্টুকে আনতে চলে যাই। তো ঘরে সমস্ত কাজ পড়ে থাকে, সেগুলো বাড়ি এসে তারপরে সেরে নিই। তো বিছানাটা গোছানোর ছিল নিচের, সেটা গুছিয়ে নিলাম। তারপরে ঘর বারান্দা সিঁড়ি দালান সব ঝাড় দিয়ে স্নান করে নিলাম। স্নান করে চলে এসে সিঁদুর পরে চলে এলাম ওপরে। এদিকে রান্নাটাও প্রায় হয়ে এসছে, ভাত হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে। তরকারিটা গরম মশলা দিয়ে ঢাকা দিতে হবে। তো ভাতটা এবার আমি উপর দিয়ে নেবো, তারপরে যাব ঠাকুর ঘরে। তো আজকে বৃহস্পতিবার, ঠাকুর ঘরে তো অনেক কাজ। বৃহস্পতিবারে ঠাকুর ঘরে একটু বেশিই কাজ থাকে, তার জন্য ভাবলাম রান্নাটা সেরে যাই, না হলে অনেকটাই দেরি হয়ে যাবে। আর যদি রান্নাটা আমি সেরে না যাই তাহলে রান্না করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে আর দুষ্টটার খিদে পেয়ে যাবে। রান্নাটা করা থাকলে আমি পুজো দিয়ে আসার সাথে সাথে দুষ্টটাকে খেতে দিয়ে দিতে পারবো। এখন পুজো দেবো। আর আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবারের পুজো আমি কিভাবে দিই আর বৃহস্পতিবারে আমরা লক্ষ্মীর ঘট পাল্টাই না কি করি সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো তার জন্য দেখো আমি কিভাবে বৃহস্পতিবারে পুজোটা দিই। আর এই যে দুষ্টটাকে পড়তে বসিয়েছি। লক্ষ্মী ঠাকুরের ঠাকুরের বসানো হয় তোমাদের ঠাকুরের, তাহলে পুজো দাও। আজকে না পড়ালে হবে না, কালকের এক্সামটা ভীষণ কঠিন, কম্পিউটার। আর এই কম্পিউটারও করতে গিয়ে মাথা খারাপ, তার জন্য ঠাকুর ঘরেও পড়ছে। এক সাইডে আমি বললাম পড়, আমি দেখিয়ে দিচ্ছি। আর আমি এই যে ঠাকুর পুজোটা সেরে নিই না, আমি আমাকে পইয়ে রেখে দাও, তখন পুজো দেবে। চলো আমি পুজোটা দিয়ে নিই, দেখো আমি কিভাবে আজকে বৃহস্পতিবার পুজোটা দিই। তো এই যে এটার মধ্যে আমি সব শিবলিঙ্গকে নামাবো, ওদেরকে আমি এখন স্নান করাবো। তো একে একে আমি সব শিবলিঙ্গকে নামিয়ে নিচ্ছি। শিবলিঙ্গকে আমি স্নান করাবো, করিয়ে আবার তুলে দেবো। আর শুধু গুনতে থাকো আমাদের বাড়ি কতগুলো শিবলিঙ্গ আছে।
এটা হলো ছোট্ট ভোলু বাবা। আর এই যে লোকনাথ বাবা।
অনেকের বাড়ি ঘট পাল্টানো হয়, আর আমাদের বাড়িতে দেখলে দুধ কলা দিই, ঘট পাল্টানো নেই আমাদের, তো অনেকটাই সময় লেগে যায়। এবার দুষ্টাকে খাওয়াবো, দুপুর তো হয়ে গেছে, আর এখন 2:16 বাজে, 2:30 বাজতে যায়। দুষ্টাকে খাওয়াবো, আর এই যে খেলা করছে বাইরে। বাবুন খাবি না? খাবি না? খিদে পাইনি? পাচ্ছে তো। পাচ্ছে খিদে? আজকে কেন? বলতে চাই মাছ করেছি। দেখো আমাকে মাছ করেছি আজকে। মাছ করনি? মাছ করেছি না। হ্যাঁ করনি। ও মাছ বললে খেতে যায় না, একদম মাছ খায় না, একদম মাছ খেতে চায় না, মানে খায় না টোটালি, মাছের তরকারিও খায় না। ও ডিম খেতে খুব ভালোবাসে। আজকে আমি ডিম করেছি। নাচ শুরু করে দিয়েছে। তো চলো, অনেকটাই বেলা হয়ে গেছে, দুষ্টাকে খাওয়াই আগে। চলো ওঠ, খাবি চল। এই যে দুষ্টুটার ভাত বেড়ে নিয়ে এসেছি, মেখে দেবো, ও একা একাই খেয়ে নেবে, ও তো অন্য কিছু খায় না। শাক করেছি তো শাক তো খাবে না, ও ডাল খায় আর ডিমের তরকারি খায় আর চিকেন খায়, অন্য সবজি বাতিও খায় না, মাছও খায় না। তরকারিটা গরম, এই একটু আগে করলাম তো এই যে এটা দিয়ে মেখে দেবো, ও খেয়ে নেবে, আর অন্য কিচ্ছু নেবে না। আর আমিও ভাত নিয়ে একবারে বসে পড়বো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক করো আর কমেন্টস করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। যারা যারা এখনও নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।